আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ইসলাম ফর কিডস, এই অনুষ্ঠান নিয়ে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠানের মধ্যে আমরা দরুদ পাক পাঠ করার কি বরকত, কি ফজিলত রয়েছে এবং আমরা কিছু রমজান সম্পর্কিত মাদানী ফুল শ্রবণ করব। সাথে সাথে বিশেষ করে এই অনুষ্ঠানের যেটা মূল উদ্দেশ্য আমাদের, সেটা হচ্ছে কোরআনুল কারীম সহি শুদ্ধ করা, কোরআনুল কারীমের কিছু সূরা শিখে নেওয়া এবং এর মধ্যে কি কি ভুল ত্রুটি রয়েছে এগুলো থেকে বের হয়ে এসে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা। এবং রমজান মাস বিশেষ করে মানুষ নফল নামাজ আদায় করে থাকে, তো এবং কোরআনুল কারীমের তিলাওয়াত করে থাকে বেশি বেশি। তো তিলাওয়াত তো করি, কিন্তু তিলাওয়াতটা কীভাবে করা দরকার এবং তিলাওয়াত কী রকম হওয়া চাই, এবং নামাজ তো পড়ি, নামাজের মধ্যে কোরআনুল কারীম কী রকম পড়া চাই, তো আমরা সেদিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এইটাই যে আমরা কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখি। তো আমরা কোরআনুল কারীমও অনুশীলন করব। সাথে সাথে যে আপনারা বোর্ডে দেখতেছেন এখানে কিছু হরফ দেওয়া হয়েছে, এই হরফগুলো দ্বারা এই ছোট ছোট মাদানী মুন্নারা শব্দ গঠন করবে। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও আমাদের সঙ্গে থাকুন, অসংখ্য ইলমে দিন অর্জন করার সৌভাগ্য অর্জন হবে আল্লাহ তাআলার দয়ায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমানে মুবারকা হচ্ছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। তা আসুন আমরা যেহেতু একটা ভালো কাজ করতে যাচ্ছি, এর পূর্বে কিছু নিয়ত করে নিই, ইনশাআল্লাহ আমাদের এই কাজটা যেন সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে ইলমে দ্বীন হাসিলের নিয়তে, কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার নিয়তে, নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও এভাবে কিছু ভালো ভালো নিয়ত করে নিন। আর বিশেষ করে আপনাকে অনুরোধ করব, আপনার যারা মাদানী মুন্নামুন্নি রয়েছে তাদেরকে এই অনুষ্ঠান দেখার জন্য উদ্বুদ্ধ করুন, তাদেরকেও দেখান। এই বাচ্চাদের শিক্ষাগুলো তারা যখন দেখবে, তাদের মধ্যেও কোরআনুল কারীম এর মুহাব্বত, কোরআনুল কারীম শিখার দরদ সৃষ্টি হবে ইনশাআল্লাহুল কারীম। প্রিয় মাদানী মুন্নারা, আসুন আমরা একটি দরুদ পাক পাঠ করার ফজিলত ও বরকত শ্রবণ করে নিই। সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান বাণী হচ্ছে, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করল, কয়বার? একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার জন্য 10টি নেকি লিখে দেন এবং 10টি গুনাহ ক্ষমা করে দেন। আরও বলা হচ্ছে তার জন্য 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। আরও বলা হচ্ছে আর তা 10টি গোলাম আজাদ করার সমান। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শুনতে পারলাম একবার দরুদ শরীফ পাঠ করার বদলে কত কিছু হাসিল হচ্ছে, নিয়ামত অর্জন হচ্ছে। তো আমরা কেনই বা দরুদ শরীফ পাঠ না করে গাফলতির মধ্যে, উদাসীনতার মধ্যে থেকে যাব? তো আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণ দরুদ পাক পাঠ করা। কি করা? দরুদ পাক পাঠ করবো তো ইনশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি নিজেই পাঠ করুন, আপনার যারা মাদানী মুন্নামুনি রয়েছে তাদেরকে দরুদ পাক শিখান ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত হয়ে দাঁড়াবে। এটা দুনিয়ার মধ্যেই আমাদেরকে কাজে দিবে, কবরের মধ্যেই কাজে দিবে ইনশাআল্লাহ, কিয়ামতের ময়দানের মধ্যে ইনশাআল্লাহ এটা আমাদের কাজে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন রমজান সম্পর্কিত একটি হাদিসে মুবারকা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা জামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদার রিসালাত, শাহনশাহী নবুয়ত, মাহবুবে রব্বুল ইজ্জত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় বাণী হচ্ছে, মাহে রমজানে পরিবারের ব্যয়কে বাড়িয়ে দাও, অর্থাৎ খরচকে বাড়িয়ে দাও। কেননা মাহে রমজানে খরচ করা আল্লাহ তাআলার পথে খরচ করার মতোই, আল্লাহ তাআলার পথে খরচ করার মতোই পরিবারের জন্য কি করা, খরচ করা। তো এই জন্য আলহামদুলিল্লাহ দেখবেন রমজানের মধ্যে বেশি বেশি মানুষ ভালো খাবার খেয়ে থাকে, মাংস খেয়ে থাকে, মাছ খেয়ে থাকে, এভাবে বিভিন্ন ধরনের ফল ফ্রুট খেয়ে থাকে। তো বলা হচ্ছে এই যে খরচ করা পরিবারের জন্য, এটা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার মতো। তো আমরা কেন বা কৃপণতা করব? পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা না খাওয়াই, তাদেরকে কৃপণতা করে কম খাওয়াই, তাদেরকে রোজা রাখাবো, এরকম কেন করব? আমরা তাদেরকে ভালো ভালো খাবার দিই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটা আল্লাহর রাস্তায় খরচ করার মতোই সওয়াব অর্জন হবে ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ পরিবারের জন্য খরচ করার তৌফিক দান করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কোরআন পাকের তিলাওয়াত যেহেতু অনুশীলন করা শুরু করব, এর পূর্বে কোরআন কারীমের সম্পর্কিত একটি হাদিসে মুবারক শ্রবণ করে নিই। আমার নবী কোরআনে পাক যারা তিলাওয়াত করে, যারা শিখে, তাদের জন্য কী ইরশাদ ফরমাইয়েছে, আসুন আমরা শুনে নিই। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত, কয়টি আয়াত? একটি আয়াত কিংবা দ্বীনের কোনো সুন্নতের শিক্ষা দিল, দ্বীনের কোনো সুন্নতের শিক্ষা দিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য এমন সওয়াব তৈরি করবেন যে তার চেয়ে উত্তম সওয়াব আর কারো জন্য তৈরি করা হবে না। কোরআন পাকের একটি আয়াত কিংবা দ্বীনের কোনো সুন্নতের কি দিবে? শিক্ষা দিবে। দ্বীনের কোনো সুন্নতের কি দিবে? শিক্ষা দিবে। কিয়ামতের দিন তার জন্য এমন সওয়াব তৈরি করবে যা আর কারো জন্য তৈরি করা হবে না। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কতই সৌভাগ্যবান যে সমস্ত আশিক রসুল মুসলমানদেরকে কোরআন শিক্ষা দেয় কিংবা দ্বীনের কোনো সুন্নত শিক্ষা দিচ্ছে, আমার নবীর সুন্নত মুবারক শিক্ষা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমরা এটাই বলতে পারবো দাওয়াত ইসলামের মধ্যে সেই সৌভাগ্য নসিব হয়। বড়ই সৌভাগ্যবান যে রমজানের মধ্যে দাওয়াত ইসলামের মধ্যে অসংখ্য আশিক রসুল এক মাসের ইতিকাফ থাকে এবং অনেকজন শেষের 10 দিন ইতিকাফ থাকে। তো এক মাস ইতিকাফ থাকার বদলতে সে অসংখ্য সুন্নত, অসংখ্য ফরজ উলুমের ইলম এবং কোরআন কারীম এর তিলাওয়াত শিকার সৌভাগ্য অর্জন করে নেয়। সুবহানাল্লাহ। তো আমি আপনাকেই বলবো, আপনি যদি এই সৌভাগ্য অর্জন করতে চান তাহলে আপনিও দাওয়াত ইসলামের সঙ্গে এক মাসের ইতিকাফের মধ্যে শরীক শামিল হয়ে যান। এবং যদি আপনার কোনো কারণে যদি শরীক শামিল হতে নাও পারেন, শেষের 10 দিনের মধ্যে আমি আপনাকে দাওয়াত করব যে আপনি শেষের 10 দিন হলে কমপক্ষে দাওয়াত ইসলামের সঙ্গে ইতিকাফে শরীক শামিল হন। দেখবেন আপনার জিন্দেগি ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহুল কারীম আমরা এখন কোরআন কারীমের অনুশীলন শুরু করব। আপনিও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন। বিশেষ করে আপনার মাদানী মুন্নামুন্নি যারা রয়েছে, ঘরের মধ্যে সদস্য যারা রয়েছে, তাদেরকে এই অনুষ্ঠান দেখান এবং তাদেরও কোরআন কারীম যে তারা তিলাওয়াত করতেছে। অনেক আমাদের ইসলামী বোনরা ঘরের মধ্যে বসে বসে কোরআন কারীম তিলাওয়াত করে, কিন্তু আপনার তিলাওয়াতটা কি সহি হচ্ছে না ভুল হচ্ছে। আপনি এই সূরাগুলো যদি শিখেন তাহলে এখান থেকে আপনি বুঝতে পারবেন। কেননা এই সূরাগুলোর মধ্যে যে হরফ রয়েছে কোরআন কারীমে তো সেই হরফগুলো তো রয়েছে। যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলো রয়েছে, এই হরফগুলো দ্বারা তো কোরআন কারীম গঠন করা হয়েছে। তো আমরা যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো যদি আমরা সহি শুদ্ধ করে নিই এবং যে সূরার মধ্যে যে হরফগুলো ভুল ত্রুটি বলা হচ্ছে বা ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের,
এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কোরআন কারীমের মধ্যে তিলাওয়াতের সময় ওই হরফগুলো আমার শুদ্ধ হচ্ছে কিনা এদিকে আমরা খেয়াল করতে পারবো, এবং যার কারণে আমরা সহি শুদ্ধ করতে কামিয়াবি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা সকলে মিলেমিশে কোরআন কারীমের তিলাওয়াতের অনুশীলন করে আজ আমাদের যেই কোরআন কারীমের তিলাওয়াতের যে সূরাটি আমরা নির্দিষ্ট করেছি সেই সূরাটি হচ্ছে সূরাতুন নসর। এটা আমরা অনুশীলন করব, আপনি আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح. والفتح. إذا جاء نصر। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, খুব মনোযোগ সহকারে যদি আমরা খেয়াল করি বুঝতে পারবো যে ইদা জা আনাস এই জায়গার মধ্যে সিন নাই, এই জায়গার মধ্যে রয়েছে হচ্ছে সদ। কি রয়েছে? সদ রয়েছে। যদি আমরা ইদা জা আনাসরুল্লাহ আনাস বলে ফেলে তাহলে কি হয়ে যাচ্ছে? সিন হয়ে যাচ্ছে। হরফ দ্বারা হরফ যদি আমরা পরিবর্তন করে দিই এটা সম্পূর্ণ ভুল রয়েছে। এর দ্বারা যদি অর্থও পরিবর্তন হয়ে যায় তাহলে বিভিন্ন সময় দেখা যাবে আমাদের নামাজও ছুটে যাচ্ছে, তো আমরা নেকির জায়গার মধ্যে গুনাহগারও হয়ে যাব। এমনও রয়েছে কিতাবের মধ্যে অনেক ব্যক্তি কুরআনুল কারীম তিলাওয়াতের কারণে ঈমান হারা হয়ে যায়। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কুরআনুল কারীম তিলাওয়াত করি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কিন্তু আমরা কুরআনুল কারীম কীভাবে তিলাওয়াত করতে হবে এগুলো না জানার কারণে আমাদের ঈমান বরবাদ হয়ে যাচ্ছে, আমরা গুনাহগার হয়ে যাচ্ছি, বিভিন্ন সময় বিভিন্ন হুকুম আহকাম আমাদের উপর উঠে যাচ্ছে। তো এই জন্য প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ অনুরোধ করবো আমরা এগুলো যেন লক্ষ্য করি। তাহলে ইদা জা আনাস এখানে কি রয়েছে? সদ। কি রয়েছে? সদ। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওয়াল ফাতহ। ওয়াল ফাতহ। إذا جاء نصر الله والفتح. এই আয়াত মুবারাকা কোন মাদানী মুন্না শোনাবে? জি ইকরাম ভাই আমাদেরকে এই আয়াত মুবারাকা শুনিয়ে দিন। إذا جاء نصر الله والفتح. মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদেরকে ছোট্ট মাদানী মুন্না আয়াত মুবারাকা শুনিয়ে দিয়েছে। তো এর মধ্যে অনেক দুর্বলতা রয়েছে, তো ওনারও আরও শেখা দরকার রয়েছে। আপনারাও এর মধ্যে থেকে অনেক সবক শিখতে পারেন। সে ইজা বলতেছে, ইজা এখানে যা হবে না, লাল রয়েছে। ইজা যা। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য আমরা যদি এই অনুষ্ঠান দেখতে থাকি যে ভুল ত্রুটি কোন দিকে হচ্ছে, সহি শুদ্ধ কীভাবে করতে হবে, আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সফল কাম হয়ে যাবে শুদ্ধ করার মধ্যে। إذا جاء نصر الله والفتح. والفتح. ورأيت الناس يدخلون. سيدخلون. ورأيت الناس يدخلون. في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس
الناس يدخلون ورأيت الناس يدخلون في دين الله في دين الله في دين الله في دين الله أفواجا أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا 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 কোন মাদানী মুন্না এই আয়াত মুবারকা শোনাইতে পারবে? জি প্রিয় মাদানী মুন্না, আপনি এই আয়াত মুবারকা শুনিয়ে দিন। ورأيت الناس يدخلون في دين الله أفواجا মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। মাশাআল্লাহ, প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই মাদানী মুন্না আমাদেরকে আয়াত মুবারকা শুনিয়ে দিয়েছে। আপনি আপনার মাদানী মুন্না মুন্নিদের থেকে শুনিয়ে নিন, যেন তারাও সহি শুদ্ধ করে নেই। তাদের মধ্যে ভুল ত্রুটি থাকলে সেগুলো আপনি বলে দিন। আল্লাহ তাআলার দয়ে ইনশাআল্লাহ তারাও কোরআন কারীম শিকার মধ্যে ইনশাআল্লাহ এগিয়ে যাবে সামনে ইনশাআল্লাহুল কারীম। জি প্রিয় মাদানী মুন্নারা, আমরা এরপরের আয়াত ইনশাআল্লাহ এখন অনুশীলন করব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির فسبح بحمد ربك ওয়াস্তাগফির واستغفر واستغفر ওয়াস্তাগফির। واستغفر এখানে আমরা তক বলবো না বা তাক বলবো না, সেখানে গাফ না, সেখানে হচ্ছে গইন। তাও কি হবে? তো ওয়াস্তাগফির واستغفر ফাসাব্বিহ ফাসাব্বিহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই জায়গার মধ্যে আমরা ফাসাব্বিহ বিহামদি, তো এই দুটো জায়গার মধ্যে হা রয়েছে। কি রয়েছে? হা নয়, হা। ফাসাব্বিহ বিহামদি فسبح بحمد ফাসাব্বিহ বিহামদি فسبح بحمد ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির فسبح بحمد ربك واستغفر 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 إنه كان توابا إنه كان توابا إنه كان توابا إنه كان توابا চাই এই আয়াত মুবারকা পুরাটা মিলিয়েও পড়তে পারি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا ইনশাআল্লাহ, মারহাবা। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা শুরু থেকে আবার অনুশীলন করে আসবো। আপনিও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا صدق الله العظيم صدق الله العظيم প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন করা শেষ হয়ে গিয়েছে। তো আসুন আমরা আমাদের যে এরপরে যে সেগমেন্ট থাকে সেটা হচ্ছে হরফ দ্বারা শব্দ গঠন করা। হরফ দ্বারা কি করা? শব্দ গঠন করা। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারাও খেয়াল করুন এখানে কি কি হরফ দেওয়া হয়েছে। মিম রয়েছে, আইন, র, আলিফ, জিম রয়েছে। এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে এখানে আমাদের মাদানী মুন্নারা শুনিয়ে দিবে। আপনিও চিন্তা করে দেখুন আপনি পৌঁছতে পারছেন কিনা এই হরফগুলো দ্বারা।
কোন শব্দ গঠন হবে? কোন মাদানী মুন্না শোনাইতে পারবেন? এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে? জি প্রিয় মাদানী মুন্না, এই ছোট্ট মাদানী মুন্না থেকে আমরা শুনি। জি প্রিয় মাদানী মুন্না, এই হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হবে? মেহরাজ। মেরাজ। সুবহানাল্লাহ। জি মেরাজ হওয়ার জন্য কয়টি হরফের প্রয়োজন হয়? 5টি। কি কি? মিম, আইন, র, আলিফ। আলিফ কি টান হবে? আলিফ। আলিফ, জি জিম। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে এবং এই হরফগুলো কি কি সেটাও শুনিয়ে দিয়েছে। আপনিও আপনার মাদানী মুন্নাদের থেকে শুনিয়ে নিন এই হরফগুলো কি কি রয়েছে এবং হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হবে। এভাবে আপনি চাইলে তাদেরকে আরও বিভিন্ন হরফ দ্বারা তাদেরকে পরীক্ষামূলক কিছু যাচাই বাছাই করতে পারেন। এর দ্বারা তাদের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। ইনশাআল্লাহ তারা অনেক কিছু শেখার সৌভাগ্য অর্জন করতে পারবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই মাদানী মুন্নারকে দীর্ঘ নেক হায়াত এবং বা আমল আলিমী দিন বানিয়ে দিক। সবাই দোয়া করবেন এই মাদানী মুন্নাদের জন্য। মাশাআল্লাহ এরা দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনার ছাত্র রয়েছে, অর্থাৎ হিফজ বিভাগ যেটাকে আমরা বলে থাকি। তো আলহামদুলিল্লাহ এভাবে দাওয়াত ইসলামের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, এভাবে জামিয়াতুল মদিনা রয়েছে। আপনারাও যদি আপনাদের বাচ্চাদেরকে সেখানে যদি ভর্তি করিয়ে দিন, ইনশাআল্লাহ তারা বা আমল হাফিজ কোরআন এবং আলিমী দিন হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা আপনার তিলাওয়াতের মধ্যে বরকত দান করুক। মাশাআল্লাহ আপনি আরও তিলাওয়াত করতে থাকুন, এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনার তিলাওয়াত আরও সুন্দর হবে। আল্লাহ তাআলা আপনাকে এর দ্বারা দীর্ঘ নেক হায়াত এবং বেহিসাব মাগফিরাত দান করুক। আপনি আমাদের অনুষ্ঠান দেখতেছেন, আপনাকে আপনার অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি থেকে বেশি পরিমাণ মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুক এবং মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, দাওয়াত ইসলামের সঙ্গে থাকুন এবং সাপ্তাহিক যে দাওয়াত ইসলামের যেখানেই সাপ্তাহিক ইজতিমা হয়ে থাকে সেখানে আপনি নিজেও এবং আপনার পিতামাতাকেই অংশগ্রহণ করার জন্য তাদেরকে দাওয়াত দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে ঘরের পরিবেশ মদিনা মদিনা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে। তো আমরা আগামী অনুষ্ঠানে আপনাদের জন্য আরও সূরা নিয়ে আমরা উপস্থিত হব এবং বিভিন্ন মাদানী ফুল নিয়ে উপস্থিত হব। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।